আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যে খামারটা আছে অর্থাৎ দেশি মুরগির খামার, এই দেশি মুরগির খামার আমাদের মুরগি হচ্ছে অর্থাৎ যারা ডিম পারে সেই মুরগিটা হচ্ছে 5টি মুরগি। আর এবার আলহামদুলিল্লাহ এই 5টি মুরগির মধ্যে আমাদের 4টি মুরগি ডিম পাড়তেছে। 4টি মুরগি থেকে আমরা এই যাবৎ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন আমরা ডিমগুলো এখানে ভাগ ভাগ করে আমরা সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। এই যাবৎ পর্যন্ত আমরা প্রায় 40টা থেকে কি 45টা, 45টা হিসাব করে 45টা আমরা ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আবারও আমাদের এই 45টা ডিম রেখে আবারও কিন্তু পারতে আসে এবং উসময়ে অর্থাৎ অমিয়ে আসতেছে মুরগিগুলো ডিম পাড়া শেষে এককালীন একটা বসে, অর্থাৎ বসার পর এই গ্যাপের মধ্যে তারা বাচ্চা ফোটায়। বাচ্চা ফোটার পর 2 মাস পর অর্থাৎ মুরগির বাচ্চা যখন 2 মাস বড় হয় তখন আবার সেই বাচ্চা ছেড়ে তারা ডিম পাড়া শুরু করে আলহামদুলিল্লাহ। তো আমরা যেখানে গুনিয়ে দেখতে পাচ্ছেন ডিমে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম এবং আমরা একটা পটের ভিতরে একটা নির্দিষ্ট পট, অর্থাৎ আমরা এমনভাবে একটা পট নিতে হবে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই রকম একটা সুন্দর একটা হার্ড দেখে পট নিয়েছি আমরা। পট নেওয়ার পর ওখানে নিচে একটু চাল দিয়েছি। তো আমাদের বাড়িতে যে আপনারা যেসব দেশি চাল যে কোনো চালে হোক, চাল কিন্তু ঠান্ডাযুক্ত রাখে। আর আপনি যখন এই ডিমগুলো সংরক্ষণ করতে যাবেন তখন কিন্তু 20 সেন্টিমিটার তাপমাত্রা নিচে রাখতে হবে, তাহলে তো ভ্রূণটা আলহামদুলিল্লাহ ঠিক থাকবে। তো আমরা সেই কাজেই করতেছি। আমরা এখানে চালটা দিয়ে তারপর আমরা ডিমগুলো একটা একটা করে গুছিয়ে রাখবো এবং তারপর আবার একটা পার্ট দিব, তার চাল দেবো, দিয়ে আবার একটা ডিমের পার্ট দেবো, দিয়ে 2 পার্টে আমরা এখানে একটা পটে শেষ করবো, দিয়ে আবার বাড়তি যে ডিমগুলো সেগুলো আমরা আলাদা পটে রাখতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কথা সেই কাজেই করতেছি। এখানে একটা একটা করে রেখে দিবা, আবার একটা করে, অর্থাৎ ধাপে ধাপে আমরা ডিমগুলো সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এইভাবে রাখলে কী হবে, ভ্রূণটা ডিমের মধ্যে যে ভ্রূণটা আছে সেই ভ্রূণটা কিন্তু ঠিক থাকবে। ঠিক থাকলে কিন্তু আপনাদের বাচ্চা প্রোডাকশন অর্থাৎ বাচ্চা উৎপাদন 90%ই বেড়ে যাবে। তো বীজ ডিম যদি হয়ে থাকে তো ভ্রূণগুলোকে সমস্যা যাতে না হয় সেরকম খেয়াল রাখতে হবে এবং প্রতিদিন একবার করে হলেও আপনারা ডিমগুলো উল্টাউল্টি করে রাখতে পারবেন। আর আপনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে অর্থাৎ ডিম যদি সরু মাথায় সেদিকে উপর করে রাখলে ডিম অবশ্যই ভ্রূণযুক্তভাবে সুন্দরভাবে থাকে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো আমরা সেই জিনিসগুলো খেয়াল রেখেই এখানে পর্যায়ক্রমে এগুলো বসেছি। তো আমাদের মুরগিগুলো কিন্তু বসার সময় হয়েছে, সেগুলো কিন্তু আমরা বসাবো একবারে কয়েকটার সাথে। এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ উপরেও কিন্তু ডিম পেড়ে রেখেছি। আর আমাদের যে মুরগিগুলো বাচ্চাগুলো আছে আমরা এখানে এই ছোটো খাতা থেকে উপর খাতায় ট্রান্সফার করতে আমাদের খামার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।